পুজোতে যখন বোনের বাড়ি গিয়েছিলাম, ওকে বলেছিলাম আগে থেকে তোদের বাড়িতে গেলে আমাকে লোটে মাছ রান্না করে খাওয়াবি। কারণ লোটে মাছটা ও রান্না করতে জানে, কারণ ও 3-4 বার রান্না করে খেয়েছে আগে। আমার বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে কোনো দিন লোটে মাছ রান্না হয়নি বা নিয়েও আসেনি। কীভাবে খেতে হয় মাছটা রান্না করে সেটাও জানি না। যখন বাজারে যেতাম তখন দেখতাম লোটে মাছ, কিন্তু কখনো নিয়ে আসেনি। এদিকে বোনও রান্না করা শুরু করে দিয়েছে। লোটে মাছ রান্না করার সময় মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। লোটে মাছ রান্না করার জন্য ও তেলের মধ্যে দিয়েছিল গোটা গরম মশলা, আর দিয়েছিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছিল। মশলাটা ভালো করে ভাজা হয়ে এলেই ও দিয়েছিল লোটে মাছ। তবে লোটে মাছে ও আবার একটু লেবুর রস মাখিয়ে রেখেছিল। এইভাবে লোটে মাছ রান্না করতে হয়, তবে এতে জল দেওয়ার দরকার নেই। তবে ওই ঢাকা দিলেই ওর থেকে জল বেরোবে, ওতেই মাছটা নাকি হয়ে যাবে। এই প্রথম দেখলাম লোটে মাছ রান্না করা। তবে রান্না দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, কিন্তু আমি খেতে পারবো কি না সেটা জানি না, কারণ কখনো তো খাইনি এভাবে কাঁচা মাছ রান্না করে। লোটে মাছের জলটা একবারে শুকিয়ে গেছে। এবারে নামানোর আগে ও দিয়েছিল গরম মশলা গুঁড়ো আর 2 ফোঁটা লেবুর রস। এইভাবেই রান্নাটা হয়ে গেল। বোন বলছে এই লোটে মাছের তরকারিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনাদেরও কি তাই মনে হয়? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবেন।